তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটা এনিমি নিয়ে কথা বলবো যে এনিমিটা সচরাচর যেসব এনিমি আসে এগুলোর বাইরে, মানে একটু আউট অফ দ্য বক্স, বাট এটা অনেক সুন্দর একটা এনিমি। এটাকে অনেকে মাস্টারপিস বলে। তো এনিমিটা হচ্ছে 1997-এ রিলিজ হওয়া প্রিন্সেস মোনানোকে। তো তোমরা হয়তো অনেকে এনিমিটার নাম শোনো নাই, অনেকে হয়তো বা এনিমিটা দেখো নাই, বাট এটা অনেক সুন্দর একটা এনিমি। এই এনিমিটা সচরাচর আমরা যেসব জনার এনিমি দেখি, মানে ধরো হিরো ভার্সেস ভিলেন একটা ফাইট হইতেছে, অথবা কোনো একটা সুপার হিরো, মানে সুপার হিরো জার্নি দেখাইতেছে, অথবা কোনো একটা রোমান্টিক স্টোরি বা কোনো একটা স্যাড স্টোরি দেখাইতেছে, বাট এটা ওই রকম কিছু না। এই এনিমিটা হইতেছে তোমার নেচার ভার্সেস হিউম্যানদের মধ্যে একটা ফাইট দেখায়, যে জায়গার মধ্যে মানে প্রকৃতির এগেনস্টে মানুষ যখন কোনো কিছু করতে যায় তখন প্রকৃতি ওইটা রিটার্ন কীরকম দেয়, বা ওরাও মানুষের এগেনস্টে চলে যায়, এরকম একটা ফাইট দেখানো হয়েছে এনিমিটার মধ্যে। তো এই এনিমিটা আমি পুরোপুরি এক্সপ্লেন করতেছি না, আমি জাস্ট একটা সিম্পল রিভিউ দিতেছি কেন তোমাদের এনিমিটা দেখা উচিত, আর দেখার সময় তোমরা কীরকম একটা স্টোরি লাইন পাইবা। সো এইরকম একটা শর্ট রিভিউ বলতে পারো এটাকে, কোনো এক্সপ্লেন না। যারা এখনও এই এনিমিটা দেখো নাই তারা ওই ভিডিওটা কন্টিনিউ করতে পারো। তো প্রথমে আসি, এই এনিমির মেইন যে ক্যারেক্টার সেটা হইতেছে আশিতাকা। আশিতাকা গ্রামের মধ্যে একটা ডেমন অ্যাটাক করার সময় আশিতাকা ওর গ্রামরে সেভ করতে যায় ওর হাতের মধ্যে ডিমন একটা আঘাত করে ফেলে, ও ডিমনকে হারায় ফেলে, বাট ওর হাতের মধ্যে যে আঘাত করে ওর বডিটা আস্তে আস্তে মানে ডেমনের একটা কার্স লেগে যায় ওর বডির মধ্যে। সো এই জন্য ওকে কী করা হয়, ওর গ্রাম থেকে বের করে দেওয়া হয়। ও গ্রাম থেকে বের হয়ে দূরে, অনেক দূরের দিকে চলে যায়, মানে ওর এই কাজটা যেন ওর বডি থেকে রিমুভ করতে পারে এই জন্য। তো যাইতে যাইতে ও একটা পথের মাঝখানে যায় দেখে, মানে অনেক দূর যাওয়ার পরে ও দেখে যে একটা ফাইট হইতেছে, কিছু মানুষ কিছু বন্যপ্রাণীর এগেনস্টে ফাইট করতেছে, মানে কিছু গডস, কিছু প্রাণী, ওদের সাথে একটা ক্যারেক্টার আছে, একটা ছোটো মেয়ে আছে যার নাম হইতেছে সান। সান হইতেছে প্রকৃতির সাইডে, মানে নেচারের সাইডে। ও ছোটোবেলা থেকেই জঙ্গলে বড় হয়েছে, কিছু জঙ্গলের যে গডস টডস আছে, পশু পাখি আছে, ওরা ওরে লাভ করে, ও ওদেরকে প্রোটেক্ট করতে চায়। আর অপর সাইডে যেটা আছে ওইটা হইতেছে হিউম্যানদের সাইডে একটা মহিলা আছে, ও হইতেছে লেডি ইবোশি। তো লেডি ইবোশি হইতেছে মানুষদের সাইড থেকে এই ফাইটটাকে নেতৃত্ব দিতেছে, আর অপর সাইড থেকে সান। মানে এখন এই জায়গায় ফাইটটা যে হইতেছে, ফাইটটার মধ্যে দুইটা পক্ষই হইতেছে, মানে ওদের দুইজনের সাইড থেকে, দুইজনের পয়েন্ট অফ ভিউ থেকে তুমি চিন্তা করো, দুইজনই হইতেছে রাইট। যেমন ধরো লেডি ইবোশি মানুষের সাইড থেকে ফাইট করতেছে, ও যারা অসহায় মানুষ আছে, যারা মানে খুবই কষ্টে আছে, ওদেরকেও আশ্রয় দিতেছে, মানুষের সিভিলাইজেশন যেন আরও বড় করতে পারে এই জন্য ও বন জঙ্গল কাটতেছে, মানুষের স্বার্থ রক্ষা, মানে মানুষের অস্তিত্ব রক্ষার জন্য ও কাজ করতেছে। আর অপরদিকে সান হইতেছে এই যে লেডি ইবোশি যে জঙ্গল টঙ্গল কাটতেছে, পশু প্রাণী মারতেছে, ওদের এক্ষেত্রে কি হইতেছে, মানে প্রকৃতির উপর অত্যাচার চালাইতেছে বলতে গেলে, মানে প্রকৃতির সাইড থেকে চিন্তা করলে। সো সান হইতেছে প্রকৃতির হয়ে ফাইট করে, মানে পশু পাখিদের নিয়ে, গডসদের নিয়ে, মানে ডেমন টেমন ওরা থাকে ওই জায়গার মধ্যে, ওদেরকে নিয়ে আর কি মানুষের এগেনস্টে ফাইট করে। বাট আশিতাকা জিনিসটা বুঝতে পারে যে এই দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে দুইজনই রাইট, কিন্তু এই জায়গার মধ্যে একটা মিউচুয়ালি আনা দরকার, মানে ফাইট এই জায়গার মধ্যে কোনো ফাইটের দরকারই নাই। মানুষ যদি প্রকৃতির এগেনস্টে এতটা রোড না হয়, আর প্রকৃতিও যদি মানুষের যে সার্ভাইভ করার জন্য যে মানুষ এসব করতে চাইতেছে এটা বুঝতে পারে, তাহলে এই জায়গার কোনো মধ্যে কোনো ফাইট এক্সিস্ট করে না, এটা হইতেছে আশিতাকা বুঝতে পারে। সো এইরকম একটা স্টোরি লাইন নিয়ে এনিমিটা 1997-এর। সো অ্যানিমেশন ওই টপ লেভেল না, বাট তুমি যদি অ্যানিমেশনের দিকে না তাকাও, যদি স্টোরি লাইনের দিকে তাকাও, এটা ডিসেন্ট বলবো না আমি, এটা মাস্টারপিস একটা এনিমি, যথেষ্ট ভালো, তোমরা দেখতে পারো। আর এই এনিমিটা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বা যেভাবে স্টোরি লাইনটা আগানো হয়েছে, দ্যাটস গুড। আমার পার্সোনাল রেটিং হইতেছে এটা 9.5 আউট অফ 10। তোমরা যারা দেখছো তারা কমেন্টে জানায়ও যে এই এনিমিটা তোমাদের কাছে কেমন লাগছিল বা তোমাদের রেটিং কেমন। আর এটা হইতেছে আমার ফার্স্ট এনিমি রিভিউ, সো অনেক মিস্টেক হয়তো করে ফেলছি আমি ভিডিওর মধ্যে, আই ডোন্ট নো। যদি মিস্টেক করে থাকি তোমরা আমার বইলো কমেন্টে কোন জায়গায় আমি ইমপ্রুভ করতে পারি। বাই বাই, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। বাই বাই।